আসসালামু আলাইকুম। আমার হাতে এটা ভিডিওতে দেখা যায় না, আমি কাছ থেকে ধরছি কারণ ঝাপসা হয়। আমার হাতে একটাই, এখন অনেকেই জানেন লিক। প্রিয় দর্শক, আমাদের ঘরে ঘরে এই সমস্যাটা আছে, পেটের সমস্যা। পেটের সমস্যা হলে কি হয়? আমি দুধ খাইতে পারি না, দুধ বাদ, দুধ খাবেন না। আমি আটা রুটি খাইতে পারি না, আটা বাদ, খাবেন না। আমি শাক খাইতে পারি না, শাক বাদ। আমি বিরিয়ানি খাইতে পারি না, আরে বিরিয়ানি খাবেন, বাইরের খাবার খাবেন, প্রসেস ফুড খাবেন, খাইছেন আপনি একেবারে ধ্বংস হয়ে গেছেন, বাদ। আমার কাছে অনেক রোগী আছে, স্যার ডিম বাদ, দুধ বাদ, শাক বাদ, বিরিয়ানি পোলাওর কথা তো চিন্তা করতে পারি না, রুটি বাদ। এখন শুধু পেঁপে সিদ্ধ আর যাও যাও, বোঝেন? আমাদের এলাকাতে বলে যাও, ভাত নরম করে, এছাড়া আর কোনো ওয়ে নাই স্যার। তারপরেও ভালো লাগে না, যাবেন কোথায়? আমি আগে ওনার কাছ থেকে শুনি, তারপর আমি বিশ্লেষণ করতেছি। আগে আচ্ছা, কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছিলেন? পেটের সমস্যার জন্য। পেটে কি সমস্যা হইতো? পেটে শুধু ভুটভাট হইতো, পেট ভরা লাগতো, অল্প খাইলে পেট ভরে গেত গা, মিউকাস যাইতো। তার দর্শক, এই সমস্যাটা অনেকের, মিউকাস যাইতো, পেটে ভুটভাট শব্দ হইতো, পেট ভরা লাগতো, অস্বস্তি ফিল হতো। এই সমস্যাগুলো কিন্তু আইবিএস এর লক্ষণ এবং অনেকের এই সমস্যাগুলো থাকে। এই সমস্যাতে আমরা ভুগে থাকি। অনেক ওষুধ খাইছি, অ্যান্টিবায়োটিক খাইছি 1 বছরে। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 12 দিন চলতেছে। 12 দিন চলতেছে। এখন কি ওষুধ খাওয়া লাগে? না না, ওষুধ খাওয়া লাগে না। কি কি খাবার এখন খাইতে পারেন? দুধ বাদে সব খাবারই খাইছেন? জি। বিরিয়ানি খাইছেন? জি। শাক খাইছেন? জি। ডিম খাইছেন? জি। কোথায় খাইছেন? বাসায়। বাসায়। প্রিয় দর্শক, বোঝা গেছে 12 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি সামনে যা পাইছে সব খাইছে। কি পাইছে? বিরিয়ানি পাইছে, খাইছে। শাক পাইছে, খাইছে। অনেকে বললো স্যার বিরিয়ানি হজম হয়? বিরিয়ানি তো প্রসেস ফুড, বাদ। আমি একটা কথা বলি যে আল্লাহ দুনিয়ায় যা হালাল সব খাইতে পারবেন। সমস্যা কোথায়? সমস্যা আপনি দীর্ঘদিন যাবত আনহেলদি লাইফ লিড করছেন, করার পর ওনার 12 দিন হয়েছে, আপনার 12 দিনে হলো না। আপনি ভিডিও দেখে চলে আসলেন, বিরিয়ানি, শাক, ডিম, দুধ সব খাচ্ছেন। দুধ এখনো খাওয়া শুরু করে নাই, দুধ সামনে নাই, পাই নাই। ডিম খাইছেন? জি, ডিম খাচ্ছি। শাক খাইছেন? শাক খাইলে অনেকের ক্ষতি হয়। আর বিরিয়ানি খাইছে, বিরিয়ানি খাওয়া, বাইরের খাবার খাইছেন? বাইরের নুডলস খাইছি। বাইরের নুডলস খাইছেন, কোনো সমস্যা নাই? না না না, পেট ব্যথা। বুঝা গেছে যে আচ্ছা, এখানে কি এটা খাইছিলেন? জি জি, এটা এখনো রেগুলার খাচ্ছি। এখন রেগুলার খাচ্ছেন। প্রিয় দর্শক, এই পেটের এই সমস্যা যাদের, কারো কারো রোগী পাইছে যে শুধু এইটা খালি ভালো হয়ে যাচ্ছে। যারা দূর দূরান্তে আছেন, দেশে বিদেশে আছেন, শুধু এইটা খালি ভালো হয়ে যাবেন। যদি এটাতে কাজ না হয়, দেন শশীতে আসতে হবে। শশীতে আসার পরে কি করতে হবে দেখেন, আমি কিন্তু লিখে দিই এখানে। আমি কি দিছি? 30টা সেশন, 30 দিন দেওয়ার পরে আমি কি দিছি, দেওয়ার পর ওজন থেরাপি 30টা কারো লাগে। এখন উনি শর্ট টাইমে ভালো হয়ে গেছে, উনার সেই ক্ষতিগ্রস্তটা কম। অনেকে কি করেন, হ্যাঁ আপনার ভিতর টক্সিন জমতে 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 এরকম হয়ে গেল, আমার 30টা ওজন থেরাপি লাগতে পারে। আমি এরকম রোগী পাইছি, কোনো রোগীর কিন্তু এরকম পাইছি যে 30টা ওজন থেরাপি, কোনো রোগীর 30টার বেশি ওজন থেরাপি লাগে। এরকম রোগী পাইছি 40টা। আইবিডি অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস আর হচ্ছেন যেটা থাকে, এই রোগীগুলোতে 40টা পর্যন্ত ওজন থেরাপি লাগে। এখন কি হয়ে যায়, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা ওজন থেরাপি কয়টা দিয়েছেন? ওজন থেরাপি 4টা। ইনি 4টা দিয়েছেন, উনি 4টা দিয়েছেন, আমি 10টা দিলাম, কাজ হলো না। বা ইনার বডি আপনার বডি সমান না। সারা জীবন আমি কথা কি বলি, ঘানে ভাঙা সরষের তেল খেতে হবে কোল্ড প্রেসে, যাতে টক্সিন নাই, ইনফ্লামেশন নাই। আমি খাচ্ছি সয়াবিন তেল, আমার হইব না, অনেক লাগবে। বলি ঢেকি ছাড়া চাল খাবেন না, বাইরে দিয়ে খাবেন, লাগবে। এখন দেখা যাচ্ছে কি যে আমার এইটার সাথে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট লাগে, যে শুধু এইটা খেয়ে ভালো হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এইটা খেয়ে কিন্তু অনেকেই ভালো হয়ে যাচ্ছেন, যেমন উনি খুব উপকার পাচ্ছেন। অনেকে কি বলেন যে স্যার এটা খেয়ে ভালো হয়ে যাচ্ছি, আমার আর ট্রিটমেন্টের দরকার, কারণ এটা খেয়ে স্যার কিছু উপকার পাইছি, বাকিটা আমি ভালো করতে চাই। বাকিটা ভালো করতে হলে শশীতে আসতে হবে। শশীতে আসার পরে এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। ট্রিটমেন্ট পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এখন উনি 4টা ওজন থেরাপি 12 দিন ট্রিটমেন্ট দিয়ে ভালো হলেন। এরকম রোগী আছে
আপনি 30 দিন ট্রিটমেন্ট দিলেন, ওজন থেরাপি 30টা ও লাগে। কথাকে বোঝা গেছে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে। ওনার বডি আপনার বডি সমান না, সারা জীবন ইনফ্লামেশন টক্সিন খেয়ে 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 বডির মধ্যে ঢুকে গেছে ইনফ্লামেশন টক্সিন, ওগুলো বের করতে তো ভাই সময় লাগে। স্যার আমার সময় নাই, স্যার আমার এই নাই ওই নাই, কোর্স কমপ্লিট করলেন না, ভালো হলেন না, দোষ শোষেন না। দোষটাকে আমি তো হেলথ লাইফ লিড করে নাই, বিরিয়ানি পর্যন্ত খেয়ে ফেলতেছেন, আর কি করবো। এর আগে একটা রুগী বলে, স্যার আপনি বলেন নাই আমি ডুবো তেলে ভাজা বাইরের সব খাই, এখন কোনো অসুবিধা হয় না শশীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে। কেন আপনার পেট যখন ভালো হয়ে যাবে ভিতরের জিনিসগুলো ন্যাচারাল পদ্ধতিতে, তখন আপনি সব কিছু খাইতে পারবেন। দুধ খাইতে পারবেন, মাছ খাইতে পারবেন, মাংস খাইতে পারবেন, ডিম খাইতে পারবেন, সব রুটি ফুটি সব পাইবেন। আগে খাইতেন, এখন পারেন না কেন? এখন আনহেলদি লাইফ লিড করার কারণে পেটের মধ্যে ইনফ্লামেশন আছে, টক্সিন আছে, এগুলো তো ভাই বের করতে হবে। ওষুধ ইজ নট দ্য সলিউশন। শশী হাসপাতালে 12 দিন ট্রিটমেন্ট না, কোনো ওষুধ খাওয়া লাগছে? না না, ওষুধ খাই নাই। কোনো ওষুধ না, ওষুধ কন্ট্রোল করে, অর্থাৎ আপনার তীব্র হচ্ছে ওষুধ লাগবে, ওষুধ খেলে একটু কন্ট্রোল হলো। বাট ভালো করতে হলে এটা হেলদি লাইফস্টাইল সহ এখানে যে কম্বিনেশন, এই তরিকায় আসতে হবে। আপনি আসবেন না, আপনি খাইতে থাকবেন সারা জীবন। এবং পেটের সমস্যা যদি ভালো না হয়, ঘুম হবে না, ঘুম ভালো না ডিপ্রেশনে ভুগবেন, কোনো কাজে মন বসবে না, ভুলে যাবেন, এই সমস্যাগুলো থাকে। এখন বলবেন স্যার আমার তো এই কয়টাতে কাজ হয় নাই, ওনার তো 4টাতে হয়েছে, আমি তো 10টা ওজন থেরাপি দিচ্ছি, 30 দিন আকুপাঞ্চার দিচ্ছি, কাজ হয় নাই। হতে পারে আপনার বডি সেরকম, আপনার বডিতে টক্সিন বেশি, টক্সিনগুলো বের করতে করতে আরও সময় লাগতেছে। যদি আপনি লেগে থাকেন না, ইনশাল্লাহ আমি ওষুধ মুক্ত বেরিয়ে আসবো, বেরিয়ে আসবেন, সম্ভব, বেরিয়ে আসতেছে। আমি কিছু কিছু রুগী পাইছি খুব অ্যাডামেন্ট। আমি স্যার যেমন একটু পরে আপনাকে লাইভ দেবো, একটা রুগী ছিল একবারে কুজো হয়ে হাঁটতো এরকম, আচ্ছা ডেলি আমার ডিস্টার্ব করে, ভাই আমার রুগী অনেক, রুগীর চাপ বেশি, এত টাইম বুঝাতে, ডেলি একই কথা বুঝাতে আমি বাবারে আপনার একটা ওষুধ খাইতে হবে, চলে যান। আমি এখান থেকে বিদায় দিয়ে দিছি, সে যায় নাই, আমি বিদায় দিয়ে দিছি, বুঝাইতে আপনি চলে যান, আপনার ওষুধ খাইতে হবে, আপনি ডাক্তার চলে, সে যায় নাই। একটু পরে এই মুরব্বীটা বুঝতে পারছেন যে ইনি এরকম কুজো হয়ে হাঁটতেন, বুঝতে পারছেন, কুজো হয়ে হাঁটতেন না তো হুজুর মানুষ, আমি একটু ধর্মভীরু, আমি একটু টাইম দিই, আমার কাছে যাচ্ছেন, স্যার ভালো হচ্ছে না। আমি প্রথম 2 বার বুঝাইছি বাবারে নিতে থাকেন, আমি কয়দিন দিছি সে কোর্সটা কমপ্লিট করেন, আমি এখানে লিখে দিই, তা ডেলি যায়, আমার রুগী ডিস্টার্ব হয়, আমি বাবারে আপনি চলে যান, আপনার ওষুধ লাগবে। তো উনি কি অ্যাডামেন্ট, আমি যাই না। এরকম কিছু রুগী আছে আমি বিদায় দিলে যায় না, মাথার মধ্যে এরকম গেথে গেছে, শেষ দেখে ছাড়বো, ভালো হয়ে গেছে, এখন থেকে দাঁড়িয়ে রয়েছে। এখন আপনার ফাইল আছে, এই যে ফাইল আমি কি লিখছিলাম, প্রত্যেকটা রোগীর সমান না, ফাইলে লিখছিলাম 45 দিন অ্যাডমিশন লিখছিলাম। মুরব্বী যাওয়ার পর আমি বলছিলাম যে আর ট্রিটমেন্ট দরকার নেই, চলে যান। কেন? আমি বুঝতেছি যে এই রোগীটা ভালো হবে আল্লাহ রহমত করলি, আল্লাহ ছাড়া তো কোনো কিছু ভাই হতে পারে না। তবে আপনাকে 45 দিন নিতে হবে। আজকে কয়দিন নিলেন? 18 দিন আজকে নিয়েছেন। উনি প্রথম 1 দিন নেন, চলে যান আমার কাছে, দ্বিতীয় দিন নেন, চলে যান আমার কাছে, 4 দিন নেন, চলে যান আমার কাছে, স্যার নিছি ভাই আমার তো রোগী ডক্টর আছে। আমি বললাম যে এনার ধৈর্য নাই, খালি আবার রোগী দেখাতে ডিস্টার্ব ঘটবে। তখন আমি বলছিলাম যে মুরব্বী আপনি ওষুধ খাইতে আপনি চলে যান, ডাক্তার দেখান, বিদায় দিচ্ছিলাম। তারপর উনি যায় নাই। কেন? উনি যদি যাইতেন, এই যে কুজো হয়ে হাঁটতেছিলেন সারা জীবন, কুজো হয়ে আগে কিভাবে হাঁটতেন বলেন তো? এই যে হাঁটুতে হাত দিয়ে, হাঁটুতে, প্রিয় দর্শক হাঁটে তো আগে 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 কিভাবে হাঁটতেন? এইভাবে হাঁটতেন, বুঝতে পারছেন? খুব সহজ। আমি বুঝতেছি যে ওই দিন 45 দিন আমি দিছি, উনি কমপক্ষে 20 দিন ট্রিটমেন্ট নিয়ে আমার সাথে আসবেন। উনি 2 দিন ট্রিটমেন্ট নিয়ে, 3 দিন ট্রিটমেন্ট নিয়ে, 4 দিন ট্রিটমেন্ট নিয়ে আমি দেখেছি যে আমার রোগী দেখে ডিস্টার্ব ঘটে। আমি বলছি বাবারে বুঝে টুঝে বিদায়, তা আপনারা বিদায় দিচ্ছে, আপনি জান নাই কেন? আরো কদিন দেখেছেন অ্যাডামেন্ট যে আমি দেখে যাই। আজকে 18 দিনে দেখেন এখন কি ফিল করেন? আল্লাহ মাফ করছে। এখন এরকম হাঁটা লাগে না, এখন নিয়ে লাগে। এখন দাঁড়াতে পারছেন, হাঁটুতে একটু ব্যথা আছে। এখন কি হয়েছে? 18 দিনে কি পাইছেন? দাঁড়াতে পারতেছেন। এই পুজো হওয়া ভাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করছে, দাঁড়াতে পারতেছেন। এখন হাঁটুতে কিছু ব্যথা আছে, আর কয়দিনের হাঁটু ব্যথা শেষ। তা এই যে ম্যান টু ম্যান ডিফার করুন, 45 দিন, ইনার 30 দিন,
কারো 60 দিন, কারো 15 দিন, কারো 25 দিন, সবার বডি সমান না। এবং আমি যে কথাগুলো বলতেছি ভাই, আমার কথা তো অবধারিত ভবিষ্যৎবাণী আমি করতে পারি না। আমি হাজার হাজার রোগী দেখতেছি, অভিজ্ঞতার আলোকে বলি। আমি হয়তো ইনারে 30 দিন বলছি, 30 দিনের জায়গায় আরো কিছু বেশি টাইম লাগতে পারে, কেননা টক্সিন দূর হতে হতে আরো এরকম বেশি লাগতে পারে। এরকম 2-1% কিন্তু হতে পারে। কিন্তু আপনি যদি অ্যাডামেন্ট থাকেন ইনার মতো, হুজুরের মতো, আই স্যালুট ইউ, জিনার মতো অ্যাডামেন্ট থাকেন যে না আমি ইনশাল্লাহ এখান থেকে ভালো হয়ে যাব, পারবেন। ওজন থেরাপির মতো ঘুমাইছেন এবং এখানে তারাই আসবেন যারা কোর্স কমপ্লিট করতে পারেন। এখন প্রচুর পেশেন্ট ইংল্যান্ড, কানাডা, লন্ডন থেকে আসতেছেন। ওই আমার একটু আগে একটা ফোন দিয়েছে, স্যার ইউএসএ থেকে আসতেছি, আসেন, ওয়েলকাম, বাট আপনাকে এডিকুয়েট টাইম দিতে হবে। এডিকুয়েট টাইম যদি না দেন রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। এখন মনোভাব কেমন? এখন অনেক ভালো। বাইরে ইয়ার বয়স, এই বয়সে যদি এই পেটের সমস্যাতে ভোগে, এইবার কি করবেন? চলে যাওয়ার সময় আমাদের সে কই, পাউডারটা কই, এইটা নিয়ে যাবেন, বুঝতে পারছেন ভাই? এটা শাক, শাক আমরা শাক খাই না? আমার ডেলি আমার শাক না হলে ভালো লাগে না। হয় একটা শাক থাকতে হবে, লাউ শাক। লাউ শাকটা আমার খুব ফেভারিট। লাউ শাক ফেভারিট করে জানেন? লাউ আর লাউ শাক ফেভারিট। যারা ইসলাম সম্পর্কে জানেন তারা জানেন যে লাউ এবং লাউয়ের গুরুত্ব কি। আমি খুব খুশি হই। বা আমি শাক, এটাও এক ধরনের শাক, কোনো ওষুধ না। কাজে এটা নেবেন, এটা নিয়ে, বুঝতে পারছেন? এটা নিয়ে খাবেন, আরো কিছুদিন খাবেন। যারা আবার অন্যান্য কিছু খাচ্ছেন, হঠাৎ করে হেলদি খাবার খেয়ে ফেলছেন, দাওয়াত খেয়ে ফেলছেন, পেটে বুটবাদ করছে, এটা সাথে রাখবেন, খ্যাট করে একটু গুলায় খেয়ে ফেলবেন, খুব ইজি। তা এই জাতীয় সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব, সময় লাগতে পারে। এবং যারা আসবেন তারা তো কোর্স কমপ্লিট করে। যারা দেশ বিদেশ থেকে আসতেছেন, আমি রিকোয়েস্ট করবো ওখান থেকে সিরিয়াল নম্বর নিয়ে আসবেন। ভাই ইনি ভালো হয়ে যাচ্ছেন, ওষুধ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন, ইনি কি করবেন? ইনার আশেপাশে যাদের আছে সমস্যা, যা শশীতে আমি নিজে ভালো হয়েছি। কাজে এডুকেট টাইম নেবেন, কোর্স কমপ্লিট করবেন। কোর্স কমপ্লিট করলে দেখবেন যে আল্লাহ চাইতো যাদেরকে আমি দেখি, এবং কিছু কিছু রোগীকে আমি বলি যে আপনার ওষুধ লাগবে চলে যান, আপনার সার্জারি লাগবে চলে যান, সেই রোগী বাদ দিয়ে যাদেরকে আমি এখানে বলতেছি যে আপনার এরকম এতদিন লাগবে নেবেন, আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ওষুধবিহীন ন্যাচারাল পদ্ধতিতে ভালো করার তৌফিক দান করেন, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।